আমি প্রায় আমার প্রত্যেকটি ভিডিওতে আমি কি কাজ করি দিনের বেলা এগুলোই শেয়ার করি। তবে আজকের ভিডিওটি হচ্ছে আমি রাতের বেলা কি কাজ করে থাকি এই নিয়ে হচ্ছে আমার ভিডিওটি। তো এই ভিডিওটি হচ্ছে কালকে রাত্রের মানে মাগরিবের নামাজের পরে হঠাৎ করেই আমার বর আসলেন। তো বর আসার পর উনি আসার সময় আমাদের জন্য কিছু বিরিয়ানি এনেছিলেন। তো বিরিয়ানিটা অনেক মজা ছিল। আমি খাচ্ছি, আমার বাচ্চাদের জন্য এনেছিলেন। আর আমার শ্বশুর তেমন একটা পছন্দ করে না এরকমের বাহিরের খাবার। ইনফ্যাক্ট ওনাকে যদি এরকম কিছু খাওয়ার কথা বলি তাহলে উনি বলেন ওগুলা খেতে তোমরা কিভাবে খেতে পারো, আমার তো অনেক ঘৃণা লাগে, ওরা বাইরের খাবারগুলো খাওয়া ঠিক না, মানে এরকম কিছু বলেন। তা এটা শুনে না নিজের খাওয়ার রুচিটাও চলে যায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি অনেক ভালো। এই তো বিরিয়ানিটা আমি অনেক মজা করে খাচ্ছি, বাচ্চারাও খেয়ে নিছে। এখানে আলুটা অনেক সফট ছিল। এরপর আমার হাজবেন্ড বললেন ওর মাথার মধ্যে একটু ব্যথা করছে, তো উনি বলছেন চা দেওয়ার জন্য। আমি ভাবলাম তো কফি খেলে হয়তো মাথার ব্যথাটা চলে যাবে, তাই ওনার জন্য কফি রেডি করলাম। আসলে না উনি হঠাৎ করে একদিন আসেন, মানে সন্ধ্যার সময়, এই সকালবেলা যান আর রাত্রে 11টার দিকে আসেন। আর মাশাল্লাহ আমার হাজব্যান্ডকে আমি অনেক রেসপেক্ট করি। ইভেন প্রত্যেকটি মেয়েকেই তার হাজব্যান্ডকে রেসপেক্ট করা উচিত। তো আমি চটপট করে ওর জন্য কফি আর কিছু নাস্তা রেডি করে ও খেয়ে চলে গেলেন। এরপর বাচ্চাদেরকে ম্যাগি বানিয়ে দিলাম। এরপর ও আসার সময় কিছু মাছ এনেছিলেন, তো মাছগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে একটু ভালো পানিতে ধুয়ে আবার লবণ দিয়ে মেখে একটু সময় ভিজিয়ে রাখছি। এরপর আবার ধুয়ে নেব। আসলে না মাছটা আমার একটু বেশি ভালো করে ধুয়ে খেতে বেশ আমি পছন্দ করি, যেহেতু এটা রাতের বেলা তাই আর পুকুরে নিয়ে ধোয়া হয়নি, তো বাসার মধ্যে ধুয়ে নিচ্ছি। না হয় আমি পুকুরে ভালোভাবে ধুয়ে এরপর একটু লবণ দিয়ে ধুয়ে রেখে দেই। তো আজকে রাত্রের বেলা এনেছেন, তো তাই আমি বাসার মধ্যে একটু লবণ পানি দিয়ে ভিজিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর দেখেন মাছগুলো অনেক সুন্দর হয়েছে। আর এখানে হচ্ছে সবচেয়ে মজার, এখানে আমি কিছু ভিডিও করব ভেবেছিলাম, তো আমার শ্বশুরের ফোনটা কি জানি সুইচ অফ হয়ে গিয়েছিল আর আমার ননানসি কথা বলছিলেন আমার ফোন দিয়ে। তো তাই আমি সবজি কাটা রান্না কিছু একটা ভিডিও করতে পারিনি। পরবর্তীতে একটু ক্লিপ নিলাম এই যে মাছ দেওয়ার সময় আর আবার ধনিয়া পাতা দেওয়ার সময়। তো রান্নাবান্না আমি অফ ক্যামেরাতে সব কমপ্লিট করে নিয়েছি। এখানে মাছ দিয়েছি, এরপর ধনিয়া পাতা দিয়ে একটু রান্না করলেই আমার এই যে ফুলকপি দিয়ে ফ্রাশ ডালটা কমপ্লিট হয়ে যাবে রান্না। আর সাথে আমি অনেক মজা করে রান্না করেছি, এখানে ডাল রান্না করেছি। এই রান্নাটা কিন্তু আমার রাত্রের খাবার। আমি রাত্রের খাবার তেমন একটা কিছু ভিডিও করি না বা আমি চাই না এরকম কিছু করতে, কারণ হচ্ছে রাত্রে বাচ্চারা বাসায় থাকেন আর ওদের সামনে তেমন কিছু ভিডিও করা যায় না। ওরা কিন্তু অনেক চিৎকার করে বা বলে আমি ওদেরকে ফোন দেবে, ওরা কার্টুন দেখবে, তাই রাত্রের বেলা তেমন একটা ফোন হাতে নেই না। আর কালকের দিনটা ওরা কিন্তু ওদের দাদার পাশে ছিল, তো সেজন্য একটু একটু করে ভিডিও নিয়েছি। তো রাত্রে খাওয়া দাওয়ার পর রান্না বান্নার পর আর ওর মেসাব এসেছিলেন, মেসাবকে কিছু নাস্তা দিলাম। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।